আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে এমন একটা আমলের কথা জানাবো যে আমলটা করলে আপনার জন্য ২ টি জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। মানুষ হিসাবে সবার জন্য একটা জান্নাত আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আপনি মরলে নিশ্চিতভাবে মুমিন মুসলমান হিসাবে একটা জান্নাত আপনি পাইয়া যাইবেন। বাকি আমি যে আমলটা আজকে আপনার সাথে শেয়ার করব, এই আমলটা করলে আপনি ডাবল জান্নাত পাবেন। ২টা জান্নাত পাবেন। একটা তো পাবেন আপনি ঈমানদার হওয়ার কারণে, আরেকটা পাবেন এই আমলটা করার কারণে বকশিশ হিসাবে অতিরিক্ত। তো আজকে আশা করি আমলটা করার ফলে আপনি নিশ্চিতভাবে জান্নাতি হবেন এবং ভিআইপি জান্নাত পাবেন এবং ডাবল জান্নাত পাবেন এবং শহীদ এবং রাসূল, হাফেজে কোরআন, অলিয়া উলিয়া, পীর বা আল্লাহ তাআলার যারা আশিক আর নবীর যারা আশিকিন, মুহিব্বিন উম্মত, তারা যে সকল জান্নাতে থাকবে আপনিও এই আমল করার কারণে জান্নাতে থাকতে পারবেন, সেই একই জান্নাত ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিতে চান খুব সহজে, ইজিতে, কঠিন কোনো বিষয়ই না এখানে। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এই কারণে আল্লাহ তাআলা প্রতিটা মানুষের জন্য একটা জান্নাত বানায় রাখছেন। আল্লাহ তাআলা জান্নাত দিবেন কেমনে? আপনি মরবেন, আপনার বিচার হবে, এরপরে যদি আপনার ন্যাক বেশি হয় তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য একটা জান্নাত বানাবেন। 10 বছর লাগায় একটা জান্নাত নির্মাণ করবেন, এরপরে 10 বছর পরে আপনাকে ওই জান্নাতে ঢুকাইবেন। না, এটা আল্লাহ তাআলার সিস্টেম না। বরং আপনাকে যখনই আল্লাহ তাআলা বানাইছেন তখনই আপনার জন্য একটা জান্নাত বানাইছেন। হুম আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন মানে আপনার জন্য একটা জান্নাত অলরেডি আছে। এখন আপনি আল্লাহ তাআলার হুকুম মানলেও ওই জান্নাতটা থাকবে, না মানলেও জান্নাতটা থাকবে। তবে মানলে না মানলে এখানে একটু কথা আছে। যদি আপনি মুমিন মুসলমান হয়ে আল্লাহ তাআলার হুকুম না মানেন, তাহলে ওই জান্নাত আপনার নামেই থাকবে। হয়তো আপনি সাময়িক সময়ের জন্য জাহান্নামে যাবেন, এরপরে আপনার ওই নির্ধারিত জান্নাতে আপনি ঠিকই চলে যাবেন। কিন্তু আপনি যদি ঈমানদার না হন, তাহলেও আপনার জন্য জান্নাত থাকবে, বাকি আপনার ওই জান্নাতে আপনি ঢুকতে পারবেন না, আপনাকে জাহান্নামেই থাকতে হবে। তো মানুষ হিসাবে প্রতিটা মানুষের জন্য একটা জান্নাত নির্ধারিত আছে। এখন সে যদি জান্নাতের কামাই করে, জান্নাতের কাজ করে, তাহলে সে ওই জান্নাতে ঢুকে যেতে পারবে। তো আজকে যে আমলটা বলবো, এই আমলটা করলে ওই জান্নাত তো পাবেনই যেটা আপনার জন্য নির্ধারিত, পাশাপাশি একটা এক্সট্রা বেনিফিট বা অতিরিক্ত জান্নাত আল্লাহ আপনাকে বকশিশ হিসাবে দিয়ে দিবেন। দর্শক, আমলটা খুবই সিম্পল, স্বাভাবিক, সাধারণ একটা আমল। যদি করতে পারেন জীবনের মোড় ঘুরে যাবে, রব্বে কারিম খুশি হয়ে যাবেন, আরশের মালিক আপনাকে জাহান্নাম থেকে খুব সহজে নিস্তার করবেন। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার বড় একটা লিস্ট বলেছেন যে তুমি এই আমল করো জান্নাত পাবা, ওই আমল করো জান্নাত পাবা, ওটা ভালো লাগে না সেটা করো জান্নাত পাবা, সেটাও ভালো লাগে না ওইটা করো জান্নাত পাবা, এইটা ওইটা সেটা মেটা কোনটাই ভালো লাগে না তো এইটা করো জান্নাত পাবা। নবীজি জান্নাত পাওয়ার জন্য হরেক রকমের হরেক রকমের মাল রেখেছেন, আমল রেখেছেন। যেমন নবী বলেন, উম্মত, তোমার যদি একটা মেয়ে থাকে, সেটাকে যদি তুমি ভালোভাবে ভালোবাসো, মেয়েটাকে যত্ন নাও, দিনী শিক্ষায় শিক্ষিত করো, তাকে যদি ভালো জায়গায় বিয়ে দাও, মানে তার যত্ন নাও, তাহলে তুমি একটা জান্নাত পাবা। হুম এরপরে নবীজি জান্নাত পাওয়ার জন্য আরো অনেক অপশন রেখেছেন। যেমন বলেছেন আল্লাহ তাআলার কিছু নাম আছে, সেগুলো যদি তোমরা পড়ো, মুখস্থ করো, তো তাহলে তোমরা জান্নাতে যাবে। এটা সহজ করে বললাম, এভাবেই সহজ করে বলা আছে, কোনো শর্ত শারায়াত নাই। আল্লাহ তাআলার নাম মুখস্থ করবেন, আমল করবেন, পড়বেন, জান্নাতে ঢুকে যাবেন। আল্লাহ তাআলার নামের মধ্যে অনেক ক্ষমতা আছে। ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের একজন হুজুর ছিলেন, আলেম ছিলেন। তিনি বলেছেন যে একটা লোক মূর্তির পূজা করত। মূর্তির নাম ছিল সনাম। সনাম, সে বহু দিন যাবৎ সনাম 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 মূর্তির সামনে দাঁড়ায়া সনাম 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 মূর্তির আর কি ইবাদত করত, মূর্তির পূজা করত। তো পূজা করতে 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 তার চোখে ঘুম এসে পড়েছে।
তো স্বাভাবিকভাবে মানুষের যখন ঘুম চলে আসে তার হিতাহিত জ্ঞান থাকে না। হুম। তো সনাম 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 করতে 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 হঠাৎই মুখ দিয়ে বের হয়ে গেছে সামাত। আর আল্লাহ তাআলার আরশে আজিমে ধাক্কা লেগে গেছে। হ্যাঁ, আমার বান্দা আমার নাম পড়েছে, সামাদ আল্লাহর নাম আর সনাম মূর্তির নাম, পার্থক্য অল্প। সে পড়েছে ভুলে ঘুমের ঘরে গিয়ে। হ্যাঁ, হঠাৎ সনাম 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 সমাদ তো একই, ঠিক না, শুনতে প্রায়। তো সনাম সমান করতে করতে কত সমাদ বের হয়ে গেছে মুখ দিয়ে। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে কেমন জানাই, ফেরেশতারা যা, আমার বান্দা আমাকে ডেকেছে, যা লাগে তা দিয়ে দে। ফেরেশতারা বলে আল্লাহ তো ভুলে ডেকেছে, ইচ্ছা করে ডাকে নাই, মূর্তি পূজারী, ও তো একটা তোমার অবাধ্য, তোমার কেউ বিশ্বাস করে না। আল্লাহ বললেন ফেরেশতা, অত কিছু শোনার আমার সময় নাই, অত কিছু শোনার আমার টাইম নাই, অত কিছু শুনতে আমি চাই না। আমার বান্দা আমাকে ডাকছে, এতটুকু আমি শুনেছি, এখন আমার বান্দা যা যা লাগবে দিয়ে আয়, যা। তো আল্লাহ তাআলার নামের এই ক্ষমতা, এই পাওয়ার, এই অ্যাকশন, এই তাৎপর্য, আপনি আল্লাহর নাম পড়বেন আর আপনি জাহান্নামে যাবেন, করতে পারে না। একটা ঘটনা বলি, একজন মানুষ জাহান্নামে যাবে, অনেক গুনাহগার, মানে তার সব নাই বললেই চলে, একদম পাপী টাপি নিকৃষ্ট টাইপের একটা মুমিন মুসলমান, ও জাহান্নামে যাবে কোন একটা কারণে। তো জাহান্নামে গিয়ে ওই লোকটা আল্লাহর নাম মনে পড়বে, আল্লাহ তাআলার দুইটা নাম, সে আল্লাহকে ডাকবে জাহান্নামে গিয়ে। জাহান্নাম আর আল্লাহ তাআলার আরশ কিন্তু অনেক দূরে থাকবে, স্বাভাবিকভাবেই জাহান্নাম অনেক দূরে। একটা হাদিসের সারমর্ম কথা আপনাকে বলি, যে একবার একটা আওয়াজ হলো। হ্যাঁ, আওয়াজ হওয়ার পরে সবাই জানতে চাইলো এটা কিসের আওয়াজ। বলা হলো এটা জাহান্নামের তলদেশে একটা পাথর বা একটা ভারী কিছু পড়েছে তার আওয়াজ, কিন্তু তা ফেলা হয়েছিল 70 বছর আগে। আপনি জাহান্নামের উপর থেকে যদি একটা ঢিল নিক্ষেপ করেন, ওইটা নিচে যাইতে 70,000 বছর লাগবে, 70 বছর লাগবে। তাহলে বুঝতে পারছেন জাহান্নাম কত গভীর। তো এই লোকটা জাহান্নামের গভীরে থাকবে, সে আল্লাহ তাআলার দুইটা নাম পাঠ করবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, আনকিযনি মিনান নার। ও হান্নান, ও মান্নান, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ বলবেন জিব্রাইল যা, জাহান্নামে যা। জিব্রাইল কেমন জানো, ফায়ার প্রুফ জ্যাকেট পরে জাহান্নামে দিবে ঝাঁপ। হ্যাঁ, এখানেও আপনার প্রশ্ন হতে পারে যে জিব্রাইল জাহান্নামে ঝাঁপ দিবে বা জাহান্নামে যাবে, তাকে কি জাহান্নামের আগুন পুড়তে পারবে না? না দর্শক, জাহান্নাম অনেক ক্ষমতাধর হলেও সবাইকে পুড়তে পারে না। যেমন আরেকটা হাদিস এসেছে, আহ একবার জাহান্নাম আল্লাহকে বলল, আল্লাহ আমি যদি অবাধ্য হই, গুনাহ করি, তোমার কথা না মানি, তাহলে আমাকে শাস্তি দিবা কি দিয়া? তো আল্লাহ বললেন তুমি যদি আমার অবাধ্য হও তাহলে আমার রহমত দ্বারা তোমাকে শাস্তি দিব। এ কারণে জাহান্নামের উপর দিয়ে কোনো মুমিন মুসলমান যখন জান্নাতে যাবে পুলসিরাত পাড়ি দিয়ে পরকালে, তখন জাহান্নাম থরথর করে কাঁপবে আর বলবে আয় মুমিন, তোমার উপর আল্লাহর রহমত আছে, তুমি নিচে পড়ে গেলে তুমি শাস্তি পাবা না, আমি শাস্তি পাবো, আমি শেষ হয়ে যাব, তুমি নিরাপদে জান্নাতে যাও, আমাকে বাঁচাও। তুমি উপর থেকে এখানে পড়লে আমি জাহান্নামে ধসে যাব, শেষ হয়ে যাব। তো জিব্রাইল আমিন জাহান্নামে যাবে, তছনছ করে খুঁজবে সব জায়গায় যেখানে খোঁজা দরকার, কিন্তু পাবে না এই পাপীটাকে। আল্লাহর কাছে ফিরে আসবে, কিন্তু ওই বান্দা তো বলতেই থাকবে ইয়া হান্নান, ইয়া মান্নান, আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা বলবেন জিব্রাইল যাও, এবার আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, ওই জায়গায় যাবা যেখানে আমার বান্দা আছে। তো আল্লাহ তাআলার কাছ থেকে ঠিকানা নিয়ে, আল্লাহ তাআলা ঠিকানা দিলেন, জিব্রাইল ঠিকানা নিয়ে জাহান্নামের একদম তলদেশে যে দেখবেন ঠিকই আল্লাহ তাআলার একটা বান্দা, মুমিন বান্দা পড়ে আছে। সে একদম পুড়ে আঙ্গার হয়ে গেছে, কালো কয়লার মতো হয়ে গেছে। তার ভেতর থেকে আওয়াজ আসছে ইয়া হান্নান, ইয়া মান্নান, ও হান্নান, ও মান্নান, আল্লাহ আমাকে বাঁচাও।
তো জিব্রাইল তাকে ধরে গোসল করিয়ে আবাহাতের পানিতে জান্নাতে ঢোকাই দিবেন আল্লাহ তাআলার অনুমতিতে। তো এখানেও আমরা বুঝতে পারি আল্লাহ তাআলার নামের পাওয়ার, অ্যাকশন, ক্ষমতা, গুরুত্ব, তাৎপর্য সীমাহীন। যে পড়বে সেই জান্নাত। কোনো বাজ বিচার নাই, কোনো বিচার নাই, কোনো ভয় নাই, কোনো শর্ত সারায়াত নাই। আপনি আল্লাহর নাম মুখস্থ করেছেন, আপনি আল্লাহর নাম পড়েছেন, আপনি আল্লাহ তাআলার নাম আমল করেছেন, তো আপনার জন্য জান্নাত এটা সুনিশ্চিত। নবীজি বলেছেন জান্নাত, তো নবীজি যেখানে বলেছেন সেখানে সন্দেহ থাকা, দুর্বলতা থাকা এটা বোকামি ছাড়া কিছু না। তো জান্নাত পাওয়ার এরকম আরো সহজ অনেক পদ্ধতি আছে যেগুলো আপনার হৃদয়কে নাড়া দিবে এবং আপনি বুঝতে পারবেন যে না, এই আমল করলে আসলেই জান্নাত পাওয়া সম্ভব। তো এখন আমি আপনাকে সেই মহামূল্যবান আমলটা বলবো যেটা করলে আসলে দুইটা জান্নাত পাওয়া সম্ভব। এই ঘটনাটা কোরআন শরীফের মধ্যে এরকম পাওয়া যায়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই আয়াতটির আলোকে এই ঘটনাটা আমি আপনাকে বলবো। ঘটনাটা বলার আগে বা আমলটা আপনার সাথে শেয়ার করার আগে একটা দাবি করছি, ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, আপনাদের জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখেন, শান্তিতে রাখেন, নিরাপদে রাখেন, আল্লাহুম্মা আমিন। আমলটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবরের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, এই কবরবাসী, এই কবরের বাসিন্দা, বলো তো, আমি তো শুনেছি তুমি এই আমল করেছো, তোমাকে কি আল্লাহ তাআলা দুইটা জান্নাত দিয়েছেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এর মানে হলো যে আমলটা করবে তাকে আল্লাহ দুইটা জান্নাত দিবেন। আর খলিফা ওমর জানতেন বা জেনেছেন যে এই কবরে যে ঘুমায় আছে সে এই আমলটা করেছে, তাই এটা জানার জন্য তাকে জিজ্ঞাসা করলেন কবরকে লক্ষ্য করে, এই কবরের বাসিন্দা, বলো তো, তোমাকে কি আল্লাহ দুইটা জান্নাত দিয়েছেন? তো কবরবাসী তখন জবাব দিল, কবর থেকে আওয়াজ আসলো, কবরের ভেতর থেকে আওয়াজ আসলো কি, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আল্লাহ যা বলেছেন সত্য, নবী যা বলেছেন সত্য। আল্লাহ তাআলা এই আমল করার কারণে আমি কবরে আসা মাত্রই আমাকে দুইটা জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, আমাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিয়েছেন। তো এই লোকটা কবরে গিয়ে যে আমল করে দুইটা জান্নাত পাইলেন, সে আমলটা কি জানেন? সে আমলটা হলো আল্লাহকে ভয় করেছেন। এই যুবক, এই কবরে যে বাসিন্দা হয়েছেন, সে ছিল একটা যুবক, সে প্রতি ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে নামাজ পড়তো। হঠাৎই তার আসা যাওয়ার পথে একটা দুশ্চরিত্রা মেয়ে তার দিকে খারাপ নজর দিয়েছিল, তার সাথে খায়েশ মিটাতে চাইল। আপনারা ভুল বুঝবেন না, বিষয়টা সহজ করে বোঝানোর জন্য আমি ইউসুফ এবং জুলাইখার কথা আপনাদেরকে একটু স্মরণ করাই। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ভালো, সৎ এবং আল্লাহ তাআলার নবী, তার মধ্যে খারাপি কিছুই ছিল না, কিন্তু জুলাইখা তার সাথে খারাপি করতে চেয়েছিল, এমনকি তার ঘরে নিয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে 7টা দরজা ভেঙে বা 7টা দরজা বিশেষ কুদরতি ভাবে খুলিয়ে ইউসুফকে সেখান থেকে সসম্মানে বের করেছিলেন। তো এই যুবকের সাথেও সেম এই কাহিনী এই দুশ্চরিত্রা নারী করতে চাইছিল। সে একটা বৃদ্ধা মহিলাকে বলল যে যুবককে যে কোনো ভাবেই হোক আমার কামরায় নিয়ে আসবে। সে যখন নামাজে বের হলো, নামাজ থেকে যখন ফারেগ হলো, এই বৃদ্ধা মহিলা বলল, বাবা, আমার বাড়ি একটু কাজ আছে, আমার বাড়ি কোনো পুরুষ নাই, তুমি যদি আমার বাড়িতে যাইতা, আমার একটু কাজ করে দিতা, আমার ভালো হইতো। তো সে সরল মনে বলল চলেন, গেল। যখন ওই কামরায় গেল, দরজা বন্ধ করে দেওয়া হলো এবং এই
সুন্দরী রমণী তার সাথে খারাপ কাজ করতে চাইল, কিন্তু তখনই তার মনে সজাগ হইল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর কোরআনের এই আয়াতের কথা, যারা আল্লাহকে ভয় করবে তারা দুইটা জান্নাত পাইবে। আমি ঘুষ নিতে পারি, আমার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহকে ভয় করলাম, ঘুষ নিব না, আপনার জন্য দুইটা জান্নাত। হুম আমার কাছে সালিশ নিয়ে এসেছে, আমি চাইলে আমার মন গড়া ভাবে সালিশ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহকে ভয় করে বললাম না, আমি ন্যায় বিচার করব, তো আপনার জন্য দুইটা জান্নাত। হ্যাঁ, আপনার একটা ছেলে একটা মেয়ে, আপনি আপনার ছেলেকে বেশি মহব্বত করতে চান, বাজারে গেলে ছেলের জন্য মজা বেশি আনেন, মেয়ের জন্য আনেন না, হঠাৎই ভয় করলেন আল্লাহকে, না, এটা করতে আল্লাহ বারণ করেছেন, এটা করা যাবে না, তো আপনার জন্য দুইটা জান্নাত। মোট কথা, আল্লাহকে ভয় করে যে কোনো কাজ বর্জন করা, যে কোনো কাজ করাকেই বলা হয় আল্লাহকে ভয় করা, এবং এই কাজ করলে দুইটা জান্নাত মিলে। তো এই লোকটা, এই যুবকটা আল্লাহকে ভয় করে তার সাথে জেনায় লিপ্ত হলো না, সে আল্লাহকে এমন প্রচন্ড ভয়ে ভয় করলো যে ভয়ে কাঁপতে কাঁপতে সে জমিনে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। এই মেয়ে দরজা খুললে মহিলা এবং এই বৃদ্ধা লোকটাকে বলল, ধরো তাড়াতাড়ি এখান থেকে তাকে নিয়ে যায়, এখানে যদি সে মারা যায়, এখানে যদি সে মৃত অবস্থায় থাকে, তাহলে তো আমাদের খবর আছে, আমিরুল মুমিনিন খলিফা হযরত ওমর যদি জানতে পারেন বিষয়টা, তাইলে আমাদের খবর আছে। তারা তড়িঘড়ি করে এই যুবকটাকে বাইরে ফেলে দিয়ে আসলো। ওদিকে এই যুবকের বাবা, ছেলে এখনো ঘরে না ফেরার কারণে অনেক টেনশনে রইলেন, যে আমার ছেলে, এশারের নামাজ হয়ে গিয়েছে, আমরা সবাই ফিরে এসেছি, আমার ছেলে কেন এখনো আসতেছে না, গভীর রাত হয়ে যাচ্ছে। বাবা বাহিরে বের হলেন ছেলের খোঁজে, বাহিরে বের হয়ে দেখেন তার ছেলে অচেতন অবস্থায় পথে পড়ে আছে। ছেলেকে নিয়ে আসলেন ঘরে, তার চেহারায় পানি দিলেন, হুশ জ্ঞান ফিরালেন, জিজ্ঞাসা করলেন, বাবা কি হয়েছে তোমার? ছেলে বাবাকে সব খুলে বললেন, বাবা, আসার পথে আমাকে একটা বৃদ্ধা মহিলা নিয়ে গিয়েছিল, একটা দুশ্চরিত্রা নারী আমার সাথে খারাপ কাজ করতে চাইছিল, আমি ভয় অজ্ঞান হয়ে গেছি। তো সে যখন বাবার কাছে এই কথা বলতে লাগলো, তো সে আবারও ভয় পেয়ে গেল আল্লাহকে, হায় আমার কি না কি অবস্থা হয়ে গেল, আমি কি গুনাহগার হয়ে গেলাম। বা আল্লাহকে ভয় করে সে বাবার সামনে এবার অজ্ঞান না, বরং মারাই গেল, ভয়ে মারা গেল। তো বাবা তখন কি করলেন, এই রাতের মধ্যে শর্টকাট জানাজা করে সন্তানকে দাফন দিয়ে দিলেন। সকালবেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে যখন দেখলেন এই লোকটা আসতেছে না, এই যুবকের বাবা ফজরের নামাজে আসে নাই, জিজ্ঞাসা করলেন, এই আমার সাথী বর্গরা, অমুক লোক কোথায়, তার ছেলে কোথায়, জানা আজকে ফজরে শামিল হইল না কেন? লোকেরা বলে দিল, হযরত ওমর, তার ছেলে মারা গিয়েছিল, এই জন্য শর্টকাটে জানাজা দিয়েছে, এজন্য ফজরের নামাজে আসতে পারে না, হয়তো ব্যস্ততা ছিল, হয়তো বাড়িতেই নামাজ পড়ে নিয়েছে। তো চলো, তার ছেলে মারা গিয়েছে, দেখে আসি, জেনে আসি কি হয়েছিল। হযরত ওমর জানতে চাইলেন। বাবা বলল যে, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে একটা দুশ্চরিত্রা মেয়ের কবলে পড়েছিল, সে জেনায় তাকে আহ্বান করেছিল, কিন্তু আমার ছেলে ভয়ে অজ্ঞান হয়ে গেছে, আল্লাহকে ভয় করে অজ্ঞান হয়ে গেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাস্তবতা তাই, তোমার ছেলে আল্লাহর ভয়ে মারা গেছে, তাহলে তো এটা সুসংবাদ। তিনি তখন ওই ছেলের কবরের পাশে গিয়ে বললেন, এই যুবক, তুমি আল্লাহর ভয়ে মারা গেছো, তো আল্লাহর ভয়ে যে মারা যায় তার জন্য তো দুইটা জান্নাত, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেছেন তার জন্য দুইটা জান্নাত, তো আমাকে তুমি জানাও তো, তোমাকে কি আল্লাহ দুইটা জান্নাত দিয়েছেন? তখন কবরের ভেতর থেকে আওয়াজ আসে, হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন
আল্লাহ আমাকে দুইটা জান্নাতের মালিক বানাইছেন, আমি কবরে আসার সাথে সাথেই আল্লাহ আমাকে দুইটা জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে যদি ভয় করতে পারেন, হ্যাঁ, আল্লাহকে যদি ভয় করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুইটা জান্নাতের মালিক বানাবেন এবং দুনিয়ার যত রকমের হয়রানি, পেরেশানি, হতাশা আছে সবকিছু থেকে আল্লাহ রক্ষা করবেন। এই রকমের আরেকটা ঘটনা আপনাকে জানাই। হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান পাচ্ছি না, আমার ছেলে পাচ্ছি না, তাকে ডাকাতরা মনে হয় ধরে নিয়ে গিয়েছে। নবীজি তাকে বললেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখো, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়ো। আল্লাহর এই বান্দা, নবীর এই উম্মত, নবীর এই কথা শুনে আল্লাহকে ভয় করতে লাগলো, প্রচন্ড রকমের ভয়, আল্লাহর উপর ভরসা করতে লাগলো, প্রচন্ড রকমের ভরসা যে হ্যাঁ, আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ, এবং দোয়াটা পড়তে লাগলো। দেখা গেল 2-3 দিন পর হঠাৎই তার ছেলে তার ঘরের দরজায় নক করলো, তার ঘরে ফিরে আসলো। এবং বড় আশ্চর্যের ব্যাপার হলো, এই হাদিসটির ব্যাখ্যায় বলা হয়েছে যে তার ছেলের সাথে 4000 উট, 40,000 বকরি এসেছিল। 4000 উট, 40,000 বকরি এসেছিল তার পেছন পেছনে। যারা তাকে ধরে রেখেছিল তাদের 4000 উট, 40,000 বকরির পাল ছিল, সব তার সাথে সাথে তার পেছনে পেছনে চলে এসেছে। সুবহানাল্লাহ। তো সন্তানও পাইছে, কোটি কোটি টাকার মালিকও হয়ে গেছে। এজন্য আল্লাহকে ভয় করতে পারলে দুনিয়ার বিপদ আপদ যেমন দূর হয়, যেমন সম্পদ পাওয়া যায়, আল্লাহকে ভয় করতে পারলে পরকালে, কবরে, হাসরে, মিজানে সব জায়গায় দাপটের সহিত চলা যায়। এজন্য এই জায়গাটাতে আল্লাহর ভয় আনবেন। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ তাআলার ভয় আনতে পারেন যে আমি একা আছি, আমি চাইলে তো খারাপ কাজটা করতে পারি না, আল্লাহকে ভয় করলাম, আল্লাহকে ভয় করলাম, আমি এটা করব না, আমি এটা করব না, তাহলে আল্লাহ আপনার প্রতি খুশি হবেন। 3 যুবকের কথা আপনারা জানেন যে তারা পাহাড়ে আহ আটকা পড়েছিল বনী ইসরায়েলের যুগে। তো 3 যুবক তখন বলল যে এই পাহাড়ের আটকা পড়া আমরা আমাদের শক্তি দিয়ে সরাতে পারবো না, বিশাল যে পাথর আমাদের গুহার মুখে পড়েছে, এটা সরাতে হলে আল্লাহ তাআলার সাহায্য লাগবে, নচেত এটা সম্ভব না। তো তখন 3 জন 3টা দোয়া করলো। 3 দোয়ার কারণে পাথর এমন ভাবে সরে গেল যে তারা নিরাপদে বের হতে পারলেন। তো 3 যুবক 3টা দোয়া করেছিল। তার মধ্যে একটা দোয়া ছিল এমন যে এক যুবক বলল, আল্লাহ, আজকে আমি এখানে আটকা পড়েছি, আমি তো নিজে বের হতে পারবো না, যদি তুমি সরাসরি সাহায্য না করো, তো তোমার কাছে দোয়া করলে তো আল্লাহ তুমি আমার এই দোয়া হয়তো নাও কবুল করতে পারো, তবে আমি একটা বিশেষ উসিলায় দোয়া করি, যে উসিলায় দোয়া করলে হয়তো তুমি আমার দোয়া শুনবা। কি? আমি একদিন আমি একদিন আমি একদিন একজন সুন্দরী রমণীর সাথে রাত কাটানোর সুযোগ পাইছিলাম। সে আমার কাছে বাধ্য ছিল, সে আমার সাথে রাত কাটাতে বাধ্য ছিল, আমি তার সাথে রাত কাটালে সে কিছুই করতে পারতো না, কাউকে অভিযোগ দিয়েও তার কিছু করার ছিল না, সে স্বেচ্ছায় সজ্ঞানে আমার সাথে রাজি হয়েছিল চুক্তিতে, টাকার বিনিময়ে। কিন্তু তোমাকে ভয় করেছিলাম সেদিন আল্লাহ, আমি তোমাকে ভয় করে ওই সুন্দরী তরুণী থেকে আমি নিজেকে বাঁচাইছিলাম, আমি জিনা করি নাই। ওই কাজটার উসিলায় তুমি আমাকে এই পাহাড়ের গুহা থেকে বের হওয়ার সুযোগ দাও। যখন এভাবে দোয়া করলো, তো দেখা গেল পাহাড়ের ওই গুহার ওই পাথরটা আস্তে করে সরে গেল, আর 3 যুবক বের হয়ে গেল, তারা নিরাপদে বের হয়ে গেল। এই জন্য আল্লাহকে ভয় যদি করতে পারেন, এইখানটাতে যদি আল্লাহ তাআলার ভয় ঢুকাইতে পারেন যে না, আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, তো দ্যাটস এনাফ। ক্ষমা, জান্নাত, সুসংবাদ, নিরাপত্তা, যেখানে যা লাগে সব আল্লাহ তাআলার ব্যবস্থা করে দিবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
হে রব্বুল আলামিন, তোমার কিছু বান্দা বান্দি সহজে জান্নাত পাওয়ার জন্য ভিডিওটা দেখলো আল্লাহ। আয় আল্লাহ, হে আরশের মালিক, আল্লাহ আমাদেরকে তোমাকে ভয় করার তৌফিক দান করো। এই ভিডিওতে যারা যুক্ত হয়েছেন আল্লাহ, তাদেরকে বেশি বেশি তোমাকে ভয় করার তৌফিক দান করো। আল্লাহ, তোমার ভয় তাদের অন্তরে ঢুকায়া দাও। আর রব্বুল আলামিন, তোমার স্মরণ অন্তরে ঢুকায়া দাও। আল্লাহ, নামাজের সময় হইলে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ, রমজান আসলে যেন রোজা রাখতে পারি। আল্লাহ, পর নারী পর পুরুষ সামনে আসলে যেন চোখের হেফাজত করতে পারি। আল্লাহ, অভাব অনটনে পড়লে যেন সুদ থেকে বেঁচে থাকতে পারি। আয় রব্বুল আলামিন, বিপদে পড়লেও যেন তোমার কথা মনে রাখতে পারি। আয় রব্বুল আলামিন, সুখে থাকলেও যেন তোমার ইবাদত করতে পারি, সেই তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, এই ভিডিওতে যারা যুক্ত হয়েছেন আল্লাহ, প্রত্যেকেই তোমার বান্দা, প্রত্যেকেই তোমার বান্দি, প্রত্যেকেই তারা ক্ষমা চায়, প্রত্যেকেই তারা জান্নাত চায়। এই ভিডিওতে কেমনে টাকা কামাইবে তা জানার জন্য আসে নাই আল্লাহ। এই ভিডিওতে যারা এসেছেন আল্লাহ, কেমনে 10 তলা বাড়ি বানাইবে সেটা জানার জন্য আসে নাই। কেমনে বিদেশে যাবে, কেমনে ইতালি আমেরিকা আফ্রিকায় যাবে সেটা জানার জন্য আসে নাই আল্লাহ। কেমনে হামলা মামলা থেকে বাঁচবে সেটা জানার জন্য আসে নাই। কেমনে মেম্বার চেয়ারম্যান হবে সেটা জানার জন্য আসে নাই। একমাত্র কেমনে জান্নাত পাইবে, কেমনে তোমাকে খুশি করবে, সেটাই তাদের জানার মুখ্য বিষয়। আয় আরশের মালিক মহান আল্লাহ, তাদেরকে তুমি জান্নাত দান করে দাও। আল্লাহ, যারা এই ভিডিওটিতে লাইক করেছে, কমেন্ট করেছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও, তাদের মনের আশা পূরণ করে দাও। হে আরশের মালিক মহান আল্লাহ, আয় রব্বুল আলামিন, যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদেরকে তুমি কবুল করে নাও। যারা দান করবেন বলেছেন, দেয়ার তৌফিক দান করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين। সম্মানিত দর্শক, আশা করি ভিডিও থেকে জানতে পারলেন যে কিভাবে সস্তায় সহজে খুব ইজিতে জান্নাত পাওয়া যায়। তো এই রকমের ভিডিও যদি আরো পেতে চান, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন। এবং আপনারা জানেন যে আমাদের একটা এতিমখানা মাদ্রাসা আছে, এখানে এতিম অসহায় বাচ্চারা পড়াশোনা করে থাকে খায়। তো আপনারা যদি তাদের পাশে দাঁড়াতে চান, একবেলা খাবার খাওয়াতে চান, তাহলে আমাকে ফোন করবেন এই নম্বরে 013-1730-5156। আল্লাহ তাআলা আপনাকে দান করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন, এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য। এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে, এরপরে আবার 1 2 3 4 এরকম আলাদা আলাদা ক্লাসে, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ কায়দা, কেউ আমপারা, কেউ কোরআন, আলাদা আলাদা পড়ে। তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু মশক দেই।